ও মা, কি রান্না করছো? ফিশ পকোড়া করছি। রোজই তো চিকেন পকোড়া করি মাঝে মাঝে, এটা আজকে ফিশ পকোড়া। দুপুরবেলায় মাখিয়ে রেখেছিলাম চালের গুঁড়ো দিয়ে। ও, এখন ফিশ পকোড়া ভাজা হচ্ছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আজকে এগুলো সব আমি খাবো। সকাল থেকে খাবো খাবো করেই যাচ্ছে, তাই ভাবছিলাম এখন শুতে যাবো একটু, তাই বললে করে দাও, তাই খাই। আর এই কটা আমার ছেলের জন্য রাখবো, ছেলে তো এখন বিয়ে বাড়ি গেছে, ওকে তো সব খাওয়ানো হবে না। আমার জন্য সব ভাজছে না, দেখো এখন আমার ভাইয়ের জন্যও রেখে দিচ্ছে। ও বিয়ে বাড়িতে খাচ্ছে, আবার কালকে খাবে। তো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখো এখন নামিয়ে নিচ্ছে। পুরো মচমচে হয়েছে, দারুণ লাগবে খেতে সসের সাথে। কালারটাও সুন্দর এসেছে। ফিশ পকোড়া তোমরা কে কে খাবে চলে আসো বাড়িতে, ঠিক আছে? তোমরা এভাবে ভেজে দেখবে, চালের গুঁড়ো দেবে আর ময়দা দেবে, বেসন না দিলেও হবে, ময়দা দিয়ে। দুপুরবেলায় মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আমি ভেজে দিলাম ফিশ পকোড়া। পিস পিস করে কেটে নেবে ছোট ছোট করে, দিয়ে তারপরে মাখিয়ে রাখবে। তাহলে লবণ, হলুদ, নুন, ঝাল যা দেবে, মশলা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে মাখিয়ে রাখলে হবে। খেতে সেই টেস্ট, খেয়ে দেখি তো। হ্যাঁ, আমি খেলে তো স্বাদ বুঝবে না, সবাই আসতে হবে খাওয়াতে। তো দেখো কত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর, খেতে তো দারুণ হবে। তো তোমরাও এইভাবে রান্না করে খেও। এখন গরম গরম ফিশ পকোড়া, তার সাথে থাকবে চাটনি। চাটনি এটা তো কাঁচাটা ফ্রিজে তুলে রাখলাম, এটা আমার ছেলে খাবে। তো টাটা বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও।